বাহিরে টিপি টিপি বৃষ্টি হচ্ছে মেঘলা দিনে ভাবছি সকালবেলা কি করব, যেহেতু ঈদে বাড়ি ছিলাম ভালো মন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, তার সাথে গরুর মাংস ভুনা করব। আমি প্রথম ভাবছিলাম মানে লেটকা খিচুড়ি যেটাই বলো যাও খিচুড়ি রান্না করব, তবে পরে কেন ডিসিশন আমি চেঞ্জ করছি জানি না। তো এখানে আমি কতটুকু মাংস নিয়েছি নিজেও জানি না, তার কারণ হচ্ছে এগুলো যেহেতু কোরবানির মাংস তাই। আর এখানে আমি এখন পরিমাণ মতো আদা এবং রসুন দুইটা একসাথে মিক্স করা ছিল, তাই আমি আমার পরিমাণ মতো দিয়ে দিছি। সাথে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 5 চামচের মতো, আর সাথে দিব মরিচের গুঁড়ো 5 চামচ। আর যে যেমন ঝাল খাও অবশ্য তেমনই দিবা। আর এটা মনে করি আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখে রান্না করো, বিশেষ করে যারা রান্না পারে না আর যারা রান্না পারো বেশি, তারা অবশ্যই ভিডিওটা দেখবা না আর বাজে কোনো মন্তব্য করবা না। তো এখানে আমি লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে, আর এখানে একটু সামান্য পরিমাণ ব্লেন্ডার করা ছিল মরিচ বাটা, তাই ওইটাও দিয়ে দিচ্ছি যেন একটু ঝাল বেশি হয়। দেওয়ার পরে এখানে আমি বিভিন্ন ধরনের গরম মশলা সাথে জিরা মানে গুঁড়া করা ছিল ওগুলা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব। আর আমি কবে এত বড় হয়ে গেছি, আবার এত কিছু রান্নাও করি কেন জানি না, নিজে নিজে রান্না করি আবার ভালো হয় মাশাল্লাহ। কখনো এত বড় চালাকি করে কিছু রান্না করি না, এখন করি কিন্তু ভালো হয়। তো এখানে আমার একটু পরিমাণ দুধ ছিল বাসায়, যেহেতু জাল করাই তার কেউ খাইবে না, তো আমি ভাবলাম মাংসের ভিতরেই দিয়ে দেই, যেহেতু আমার মাংসের ভিতরে দুধ দিলেও ভালো লাগে মাংসটা একটু মানে। তো এখানে আমার কিছু পরিমাণ এই যে ছিল চর্বি ছিল, আর বিশেষ করে চর্বি বাসায় কেউ খাবে না, তো এগুলো আমিও খাইতে চাই না। তো কে করবো আজকে, একটু ভাবলাম চর্বিগুলোকে আমি আগে হালকা পরিমাণ তেল দিয়ে চর্বি ভেজে তেল বার করবো, কিন্তু বিশেষ করে অনেকক্ষণ আধা ঘন্টা ভাজার পরে আমার তেমন তেল বাইর হয় না, তবে ভাজা হয়েছে। এখানে আমি বিভিন্ন ধরনের গরম মশলা এবং সাথে জিরা আর দিয়ে পেস্ট কুচি দিয়ে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ভেজে এখানে আমি ভাবলাম যে 2-3টা আলু দেই, মাংসের সাথে আলু না দিলে কি ভালো লাগে বলেন তো, জমে না। তো আলু দেওয়ার পর আমার ওগুলো প্রায় হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন আমি প্রেসার কুকারে মাংসটা বসাবো। তো আমি ওগুলো মিক্স করে প্রায় আধা ঘন্টার মধ্যে রেখে দিছি। দেওয়ার পর এখন আমি প্রেসার কুকারে দুইটাই মিক্স দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে একটু ঠান্ডা করব, যেহেতু এটা প্রেসার কুকার আবার কান্ট্রি বসাবো গরম জিনিস, তাই আমি ঠান্ডা করে এখানে বসিয়ে এইদিকে আমি খিচুড়ির জন্য চাল এবং ডাল ভালো করে ধুয়ে রেখেছি, যেহেতু এটা জর্জরা করব পানিটা জড়িয়ে। তো এইদিকে দেখো আমার মাংসটা প্রায় মানে একবারে হয়ে আসছে। এখানে আমি জল চাইলে ব্যবহার করতে পারবো, না চাইলে নাই। তো এইদিকে আমার মাংসটা আরও হোক, আর আমি ওইদিকে গিয়ে খিচুড়িটা বসাবো। তো খিচুড়ি বসানোর জন্য আমি একটি বড় পাতিলে কিছু পরিমাণ সয়াবিন রেগুলার তেল দিছি, আর সাথে পেঁয়াজ কুচি, গরম মশলা আর গোটা জিরা দিয়ে ভালোভাবে ভেজে বাদামি কালার করে এখানে আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। আমার দুইটি একসাথে ছিল তাই একসাথে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি যে যার স্বাদ মতো তোমরা মরিচের গুঁড়ি দিতে পারো, যেহেতু জাল কেউ বেশি খায় কেউ কম খায়। তো এখানে দেওয়ার পরে আমি ভালোভাবে এগুলোকে ভেজে, যেহেতু কাঁচা একটা দুর্গন্ধ থাকে মশলার ভিতরে, ভাজার পরে আমি এখানে পানি দিয়ে এখন যতক্ষণ ভাজবো তেলটা যেন উপরে উঠে আসে, ভাজা পরে এখানে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো আমি 5 মিনিটের মতো ভেজে রেখেছি, আর এই অপর দিকে আমি পানি চুলাতে বসে রেখেছি। তোমরা পোলাও বিরিয়ানি যে কোনো খিচুড়ি রান্না করো না কেন, বলকে পানি মানে একবার উতরানো পানি দিলে তোমার ওইটা ঝরঝরে ভালোই হবে। তা আমি এখানে পানি বলকাইতে দিচ্ছি, আর ওই পানিটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু চাল নিচে আমি 3 কাপ, আর ডালের কাপটা আমি ধরি নাই, 3 কাপের জন্য আমি 6 কাপ পানি দিয়েছি, মানে দ্বিগুণ পানি দেওয়ার পরে এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আর নিচে একটা তাওয়াই দিছি, কেন সেটার কারণ হচ্ছে নিচে যেন লেগে না যায়, হালকা লো হিটে আমি চুলা রেখে। তা আমার ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, যেহেতু 11:30 বেজে গেছে, নাস্তা খেতে পারে না। তো ভাই আজকের জন্য ভালো থাকবো, আল্লাহ হাফেজ।